দিল্লির লালকেল্লা চত্বরের কাছে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের তদন্তে ক্রমে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বিস্ফোরণের ৩ দিন আগে থেকেই সন্দেহজনক আত্মঘাতী হামলাকারী ডক্টর উমর নবী নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন, ফলে তার পরিবার কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তদন্তকারীদের ধারণা তার দুই সহযোগী ডক্টর আদিল ও ডক্টর মুজামিল আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পরই উমর গা ঢাকা দেন। পুলিশের জেরায় ডক্টর আদিল ও ডক্টর মুজামিলের কাছ থেকে যে তথ্য পাওয়া যায় তার ভিত্তিতেই হরিয়ানার ফরিদাবাদে এক বিশাল বিস্ফোরক ভাণ্ডার উদ্ধার হয়। 2900 কেজি বিস্ফোরক পদার্থ, যার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটও ছিল। তদন্তকারীদের মতে এই দুই চিকিৎসকের দেওয়া সূত্রেই মূল ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয় এবং সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী হিসেবে ডক্টর উমর নবীর নাম সামনে আসে। কাশ্মীরের পুলওয়ামা জেলার কাওয়াল গ্রামের মানুষ আজও বিশ্বাস করতে পারছেন না যে তাদের গ্রামের 33 বছর বয়সী চিকিৎসক উমর নবী এমন একটি নৃশংস হামলায় জড়িত থাকতে পারেন। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, উমর সবসময় শান্ত প্রকৃতির ছেলে ছিল। আমরা কখনো কল্পনাও করিনি যে সে এমন কিছু করতে পারে। তবে বিস্ফোরণের পর থেকে কাওয়ালে নেমে এসেছে আতঙ্কের ছায়া। স্থানীয় থানার পক্ষ থেকে বড়সড় অভিযান চালানো হয়। উমরের বাড়িতে তল্লাশি চালিয়ে তার মা ও দুই ভাইকে আটক করা হয়। পুলিশের সূত্রে জানা গেছে, মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যাতে তা আত্মঘাতী হামলাকারীর দেহাবশের সঙ্গে মেলে কিনা সেটা পরীক্ষা করা হবে। উমরের বাবাকে আটক করা হয়েছে পরে। আগে তার মানসিক অবস্থার অবনতির জন্য আটক করা সম্ভব হয়নি। আলফা বিশ্ববিদ্যালয়ে উমরের সহকর্মী ও বন্ধু ডক্টর সাজ্জাদ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন বলে জানা গেছে। তবে এখনও পরিষ্কার নয় তিনি শুধু তথ্যদাতা নাকি ষড়যন্ত্রের অংশীদার। এছাড়া কাওয়াল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সাম্বুরা গ্রামে পুলিশ আমির ও উমর রশিদ নামের দুই ভাইকে গ্রেফতার করেছে। আমির পেশায় একজন প্লাম্বার, কিন্তু তার ছবি একসময় যে গাড়ির সামনে তোলা হয়েছিল সেটি পরে দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত বলে সন্দেহ করা হচ্ছে। আমিরের পরিবার দাবি করেছে আমির কখনো জম্মু ও কাশ্মীরের বাইরে যায়নি। ফরিদাবাদের গাড়ির সামনে তার ছবি থাকা অসম্ভব। দিল্লির বিস্ফোরণে 13 জনের মৃত্যু এবং প্রায় 2 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনার পরপরই জম্মু ও কাশ্মীরে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে। এই পুরো তদন্তের সূত্রপাত হয় 19 অক্টোবর, যখন জৈশ-ই-মোহাম্মদের পোস্টার দেখা যায় নবগাঁও ও জনাদর এলাকায়। স্থানীয় থানার পুলিশ নিয়মিত নজরদারির মাধ্যমে ধীরে ধীরে চিহ্নিত করে সম্ভাব্য জড়িতদের।